কি হতে বলদিনি? কি হতো? কি হইতো বলদিনি? কি হতো? গায়ের লোককে বলতো। কি বলতো? আমি বলতাম, হ্যাঁ আমি গায়ের লোককে বলতাম, ওগো প্রধান হয়েছে আমার গিন্নি। আচ্ছা ওরে প্রধান হয়েছে আমার গিন্নি। তাই নাকি? পাড়ায় পাড়ায় বলে বেড়ায়, হ্যাঁ ওরে লোন দেবে এমনি। হ্যাঁ ওরে প্রধান হয়েছে আমার গিন্নি, এবার প্রধান হবে আমার গিন্নি। আর ভালো লাগছে না গো, আর ভালো লাগছে না। এই মিনসেটা বললো বুগিনি তোমার কোনো চিন্তা নেই, আমি ঠিক টাইমে সব ব্যবস্থা করে দেবো। না মনে সারাদিন মদ খেয়ে ব্যবস্থা করছে, আর ঘরে কি আছে না আছে দেখা দেখি নাই। আজকে আসুক তার একদিন কি আবার একদিন ওই মিনসে আসবে, আর ওই উনুন জ্বলছে, ওই আঙ্গার বার করে ওই মিনসে দরজা খোল মাগি, দরজা খোল, দেখ বেলুন বেলুন। ভালো লাগে। ও কই গো? হ্যাঁ না মনে পেট ব্যথা হয়ে যাচ্ছে চিৎকার করে বললা উঠো, আর কোথার থেকে ঘুরে চলে আসছে, কে ডাকাডাকি করছে। কই গো? না না, দরজা খুলতে বেজার লাগছে। এই লাও, আই লাভ ইউ। কে রে ছোড়া? কে? আমি ছোঁড়া। তোর মায়ের না তোর? ও আমি তোর মায়ের ভাতার আমি হয়। এই এই, কি নিয়ে এসেছো? ওই যে তোমাকে ভালোবাসার জন্য আই লাভ ইউ। না মনে ওই মাতাল ছোড়াগুলোর সাথে মিশে আই লাভ ইউ। হ্যাঁ ওরা মায়ের ভাতার করে ছেড়ে দিচ্ছে আর ওদের সাথে মিশছো? হ্যাঁ না মনে কি ছেঁটা দিয়ে ছেঁটাবো। সে কি কথা রে? আমি তো স্বামী বাড়ি এলাম, আর দৌড় করবি, আমি তোকে রোলকে বেলুন নিয়ে এলাম। আমি কি ওদের মতন মাতাল নাকি? ওরা মদ খাই না। এই তো মদ খাই না তো কি? যা খাই গুড় বা করে ঝোল। গুড় বাকরে ঝোল খাই বলেই তো মা মাসি জ্ঞান করছে না। মামাসি জ্ঞান নাই ওর। তাছে তা মায়ের পেটে বেরিয়ে বেরিয়ে নাই, তোর বাবার পেটে বেরিয়ে গেছে। বলছে না যে হ্যাঁ মায়ের ভাতা তাই বলছে না? ওরা পাড়া ছেলে বলতেই পারে। তাহলে দেখো ওরা পাড়া- আমার শোনো, আমাদের পাড়া মেয়ে গুলো দেখো কে ভদ্র বসে আছে, হ্যাঁ? আর এই দেখো তোমাদের পাড়া ছোড়া গুলো পিল 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 করছে। এ কত লক্ষ্মী মেয়ে বসে আছে দেখো। বাপরে, লক্ষ্মী মেয়ে, আর এরা সব পেঁচা হয়ে বসে আছে। বাচ্চা শুধু ওই লক্ষ্মীর পাশে ঘুরে ঘুরে করবে বলে। একবারে ইন্দুর হয়ে ধরিয়ে বেরিয়ে। তাতে না তো কি এ ঝগড়া করবে না আমি বলে দিলাম। তুই ঝগড়া করছিস? তুমি ঝগড়া করছো? আমি ঝগড়া করতে গেছি? দুটো ছেলে আছে, হ্যাঁ। একটা মেয়ে একটা ছেলে, তাদের চিন্তা করতে হবে না কি খাবে না খাবে? হ্যাঁ তা ছেলে দরকার। ছেলে নেবো না? তখন বললাম ছেলে নেই না, আমাকে দুদিন করলে করে দুধ খা, মাকে ছেলে নিয়ে বসে থাকলি। না মানে তোমাকে দুধ খাওয়াবো? হ্যাঁ। তোমাকে দুধ খাওয়াবো? আমাকে দুধ খাওয়ালে- বাবারে আমার কত ইচ্ছা ছিল গো, হ্যাঁ। এই একটা ছেলে হলো, আবার একটা মেয়ে হবে, আবার একটা ছেলে হবে, আবার একটা মেয়ে হবে। এইবার ছেলে মেয়ে হতে 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 এক ঘর যখন হয়ে যাবে, কন্ট্রোলের চাল সব ঘরে ভরে নেবো। সব কন্ট্রোলের হ্যাঁ চালু হয়ে নিবি। তবে না তো কি? মাকে স্বামীকে ভরার ক্ষমতা নাই, আর কন্ট্রোলে চালিয়ে এই, গিন্নি হয়েছে নেতা, আমার ঘরে ছেড়া কেতা। গিন্নি হয়েছে নেতা, আমার ঘরে ছেড়া কেতা। আবার গিন্নি গলায় মালা পরায়, গিন্নির গলায় মালা পরায়, হ্যাঁ গায়ের কত গন্নি মাননি। দেখো ওরে প্রধান হবে রে আমার গিন্নি, এবার প্রধান হবে রে আমার গিন্নি দিয়েছে কথা, গায়ের গলি হবে রাস্তা। গিন্নি দিয়েছে কথা, এখন গায়ের গলি হবে রাস্তা।
দেবে একা স্বামী বলে ছেলে ফেলে দিয়ে হ্যাঁ এখন দুধ দেবে একা প্রধানের স্বামী ওরে আচ্ছা। প্রধান হয়েছে আমার গিন্নি ওরে প্রধান হবে আমার মাকে পেদান হইতে গিয়ে আমাকে পেদান খাওয়াবে লোককে লোন দিবি না সেখানে আমার লোম ছিঁড়ে দিবি ওগো আমি হতে গিয়ে আমার দাই কেঁদেছে ওইসব আমার হওয়ার দরকার নাই আমার দুটো ছেলে মেয়ে নিয়ে আমার জীবন চলে গেল হ্যাঁ আর এই মিনসে তুমি কোনো কাজ করছো না তাহলে হবে আমি কাজ করছি কি কাজ করছো আমি গায়ে খবর শুনে বেড়াইছি হ্যাঁ গো কি খবর গায়ে খবর শুনেছি না তো আমি তো কিছু শুনতে পাইনি আগে খবর শুনেছি না গিন্নি রে কি খবর গিন্নি রে বাংলায় লেগেছে এখন কি ডাকা কি গিন্নি শুনলাম কি সমাচার হ্যাঁ এখন বাংলায় লেগেছে এসআইআর তাই নাকি কাগজপত্র ঠিক আছে তো হ্যাঁ গো কাগজপত্র আমার ঠিক আছে তোমাকে তো নাম মেলাই কানি করুনি হাগি করুনি ছাই করুনি নুনি করুনি কাল আন্না কাল্লি আন্না কালি তোর হরিদাসী তোর মায়ের নামটা করে ঝাড়া সারলি কি বলছো এই গিন্নি শুনলাম কি সমাচার হ্যাঁ এখন বাংলায় লেগেছে এসআইআর তাই নাকি গিন্নি শুনলাম কি সমাচার বাংলায় লেগেছে এসআইআর গিন্নি শুনলাম কি সমাচার বাংলায় লেগেছে এসআইআর কে ভিনদেশিকা ভারতবাসী হ্যাঁ কে ভিনদেশিকা ভারতবাসী আচ্ছা এখন সেইটাই হবে পরিষ্কার তাই নাকি কে ভিনদেশিকা ভারতবাসী হ্যাঁ এখন সেইটাই হবে পরিষ্কার এখন বাংলায় লেগেছে এসআইআর গিন্নি শুনলাম কি সমাচার সমাচার বাংলায় বাংলায় লেগেছে লেগেছে এসআইআর গিন্নি রে কি গেরা কলেতে পড়ে হ্যাঁ আমার ঘুম গেছে উড়ে কাগজপত্র নিয়ে এখন বেড়াই ঘুরে ঘুরে গেরা কলেতে পড়ে আমার ঘুম গেছে উড়ে কাগজপত্র নিয়ে এখন বেড়াই ঘুরে ঘুরে বলছে বৈধ যারা থাকবে তারা হ্যাঁ এদেশের বৈধ যারা থাকবে তারা আচ্ছা আর অবৈধ বর্ডার পার ওরে অবৈধ বর্ডার পার তাই নাকি এখন বাংলায় লেগেছে এসআইআর গিন্নি শুনলাম কি সমাচার বাংলায় লেগেছে এসআইআর শয়তান মেয়ে ছেলে স্বামী বাড়ি এলে ভালো মন্দ কথা নাই হ্যাঁ গো কি ভালো মন্দ কথা বলবো খালি ঝগড়া। তোমাকে দেখছি আর আমার গা পিত্তি সব জ্বলে যাচ্ছে তোর থেকে ছিপের হ্যাঁ ছিপের ওই রাজুর বউ অনেক ভালো কেন রাজু বাবু কি করেছে বাপরে সব স্বামীকে কত খাতির করে তাই নাকি আর তোর তো দুটো ছেলে আর ওর বউর গায়ে হাত দিলেই ছেলে হয়েছে হ্যাঁ গো আর তোমাকে- হাত দিলে ছেলে হয়ে যাচ্ছে হ্যাঁ ওদের বংশ ভালো যে তাই? আর মাকে দুচলি তাও তো কত কষ্ট করে হ্যাঁ হ্যাঁ চরম কর এ ঠাকুর তলায় দেখিয়ে ওই ডাক্তার দেখিয়ে পিঠ তলায় দেখিয়ে ওই যে একবার বেঙ্গলার দেখিয়ে তবে দুটো ছেলে হলো দুটো হ্যাঁ ওর বউর কত হয়েছে তা আমার তো ইচ্ছা ছিল গো হ্যাঁ। ইঁদুরে বাচ্চার মতন পুক পুক করে বাচ্চা দিয়েই যাবো কুকুর হইলে কি হইতে পারলি নি কি হতো কন্যাশ্রী যুবশ্রী রূপশ্রী হ্যাঁ তাহলে যুবশ্রী বইতো হ্যাঁ কত পারলি নি কত 1500 তাহলে দেখো সরকার হিসেব করে দিয়ে দিয়েছে হিসাব করে হ্যাঁ তাই নাকি 1500 হ্যাঁ 400 টাকা মোবাইল রিচার্জ হ্যাঁ হইলো হ্যাঁ রিচার্জ করলো 400 টাকার আর 300 টাকা চা হ্যাঁ
সকাল 1 কাপ সন্ধ্যা 1 কাপ, হ্যাঁ 5 টাকা ও 10 টাকা, হ্যাঁ তাহলে 30 দিনে 300 টাকা। হ্যাঁ হচ্ছে আর 50 টাকার হ্যাঁ তো ওই গুটকা, হ্যাঁ গুটকা পান গুটকা 50 টাকার। হ্যাঁ। আর থাকে কত? আর কত থাকে? ওইদিকে 750, ওইদিকে 750 ওইদিকে 750, আর এইদিকে আর থাকে কত? কত? 750, কত? 750। এ না মনে 750 টাকা কি দেখাচ্ছ? এই 750 তুই বুঝবি না, যারা তা বোঝার তারা বুঝেছে। এই যে 750 বাটি একবারে একবারে লাল 750। ও লাল মদ বলছো এই মাগি মদ বলার কি দরকার আছে? যা হবে 750 করে খাওয়া হবে। হ্যাঁ তাহলে তুই ঝামেলা করছিস, মাগি ছেড়ে দিলে আর ক্ষমতা। শোনো এ, আজা। শোনো এখন আমার একটা ছেলে আছে। বেটা হ্যাঁ একটা বলছিস 6 মাসের। কি করে বলবো? ওরে বাবা আমি বলবো না বাবা। 6 মাস পেটা আমাকে বললি না বাবারে ও কথা বললো না। কেন রে? শোনো তোমার সাথে বিয়ের আগে আমার পেটে যে একটা ছেলে ছিল, দিয়ে শোনো আমি যখন আইবুড়ো ছিলাম হ্যাঁ? তখন আমার পেটে বাচ্চা এসেছিল। হ্যাঁ এই 9 মাসের। রাজু তোর বউ থেকে আমার বউর ফলন বেশি তো। হ্যালো আই বড় থেকে মাল ঢুকিয়ে এই নেবে। বাবারে হ্যাঁ? সেই আইবুড়ো বেলায় পেটে যখন বাচ্চা ছিল আচ্ছা আচ্ছা আচ্ছা। আমার বাবাকে বলেছিলাম, হ্যাঁ। আর আমার বাবা কি মারে মেরেছিল। মারার পর বলছে এই কথা কাউকে বলবি না। হ্যাঁ। তারপরে তোমার সাথে ধরে বিয়ে দিয়ে দিল। ওই ভয়েই তো তোমাকে আর বলতে পারছি না আমার পেটে বাচ্চা আছে, যদি বাবার মতন আবার মারো। তাহলে আমি জমি কেনার আগেই রেকর্ড করিয়ে দিয়েছে কোন শালা। আরে কোন শালো রেকর্ড করলি রে? এই আমাদের জাত বংশ ভালো বলেই কাউকে বলিনি। ও তাহলে আমার এই ছেলেটা ওই মাল। তখন 9 মাসের ছিল। তাই ভাবছি আমি কালো আমার বউ কালো, বেটাটা ফর্সা হইল কি বুঝি? না, আমাদের বংশ খারাপ না। হ্যাঁ, বংশ ভালো। হ্যাঁ, হ্যাঁ তোদের বংশ ভালো বলি লাইনটা হয়েছে। আমার বাবা শুধু বলতে বারণ করেছে। হ্যাঁ, ওই জন্য তুমি বলো না। আমার বাবাকে বলেছিলাম, বলে বাবা মেরেছিল। তুমি যদি আবার মারো ওই জন্য ভয়ে বলি। হারাম জাতি, হারাম জাতি কোথা কি করে চলে গেল? আবার লোককে বললে বেড়াই যেমন বন্ধু বলতো জাত বংশ হইলি। আগো আমাদের চরিত্র ভালো যে। আগো সেনা ঝগড়া করো না। হ্যাঁ, ছেলে দুজনা নেই, নাই। ছেলে আর মেয়েটা বেড়াতে গেছে। শোনো আমাদের কতদিন হয়নি গো। বলো বুঝে লাগাও সাইনি। সায়ুনি লাগাবে তো তোদের খড়ি ওটা দরকার কি আছে? এই ছোটরা খড়ি উঠেছে। আগো এই, যা হবে হোক, হ্যাঁ। আজকে দিনের বেলায় হ্যাঁ। দরজা লাগিয়ে দাও, দরজা লাগিয়ে দাও। হ্যাঁ, আমাদের ভদ্র ব্যাপার। হ্যাঁ এ কে ভদ্রলোক কে ছোট লোক জানিস? কে ভদ্রলোক আর কে ছোট? তোর বাবা ভদ্রলোক, হ্যাঁ আমার বাবা ভদ্রলোক তো। চরম ভদ্রলোক। ভদ্রলোক না কারো ভদ্রলোক কারো ছোট লোক বল দেখিনি। কি করে বলো? যারা নাক ঝেড়ে মাটিতে ফেলে দেয় হ্যাঁ এরা হচ্ছে ছোট লোক। হ্যাঁ আর নাক ঝেড়ে যারা রুমালে করে নাক ঝেড়ে মুছিয়ে ভরিয়ে দেয় এরা হচ্ছে ভদ্রলোক। নাক ঝেড়ে রুমালে করে মুছে। এমনি রুমালে মুছিয়ে নাক ভরি পকেটে ভরলাই, হ্যাঁ কেন নোংরা মালটা পকেটে ভরা থাকে, এরাই হচ্ছে ভদ্রলোক। আর যারা মাটিতে ফেলে দেয় এরা ছোট লোক। তা তোর বাবা তো সেই ভদ্রলোক, কেন পচা মালটা আমার ঘরে ভরিয়ে দিয়েছে। এ নাম নামি পচা, দুটো বাচ্চা বিয়লাম আমি পচা। হ্যাঁ। এখনো চেষ্টা করলে এখনো হবে। আর হইয়ে দরকার নাই। না মনে তোমার ছড়ত নাই। হ্যাঁ, আমার ছড়ন নাই। আমি না পাইলে আমার এই ভাইপো দিকে ডাকবো। ওইটা ও ভাইপো খড়ি উঠেছে দেখ, দেখ আন্ডা প্যানে দড়ি ছিঁড়ে ফেললো। শোনো এ? ওর শুধু মুখকেই ওরম করছে। কেন? শুধু এইখান থেকে বলছে হ্যাঁ। বৌদি কাকা বাড়িতে না থাকলে লাগাবো। হারামজাদা আমি কাকা, আমার বউ বৌদি। হারামজাদা তোমার ট্রাক্টরের নাঙ্গলে ভেঙে দেবো। লাগাও। শোনো দরজাটা লাগিয়ে দাও, যা হবে হবে। অনেকদিন আমাদের হয়নি গো। এখন যদি কেউ ঢুকে যায়, কেউ যদি ঢুকে যায়। কে ঢুকবে রে? আমি আছি রে। ঢুকবে না? ও নুনুর বাবা গো, ও কি
হলো গো তোর আগ বাড়িতে ভালো ঢুকেছে অন্যর বাবা গো ও কি হলো গো তোর আগ বাড়িতে ভালো ঢুকেছে তোর আগ বাড়িতে ভালো ঢুকেছে ও তোর আদার বাদার ভেঙে দিয়ে ও তোর আদার বাদার ভেঙে দিয়ে দেখ দেখ কহ কটাই রেখেছে আগ বাড়িতে ভালো ঢুকেছে অন্যর বাবা গো কি হলো গো তোর আগ বাড়িতে ভালো ঢুকেছে তোর আগ বাড়িতে ভালো ঢুকেছে গিয়েছিলাম আকবর পাহাড়ি ভালু তাহা দেখিয়ে এত হাঁপানি গো এত হাঁপানি আমি গিয়েছিলাম আকবর পাহাড়ি ভালু তাহা দেখিয়ে এত হাঁপানি গো এত হাঁপানি তারে এক মুখ দাড়ি নিয়ে তারে এক মুখ দাড়ি নিয়ে দেখ চুষে চুষে গিলিছে আকবরিতে ভালো ঢুকেছে ও, কি হলো গো তোর আকবরিতে ভালো ঢুকেছে তোর আকবরিতে ভালো ঢুকেছে সন্ধ্যা আপনি কাহে রাত আর দূরে থেকে দেখাচ্ছে যেন কালো জম গো যেন কালো জম সন্ধ্যা আপনি কাহে রাত আর দূরে থেকে দেখাচ্ছে যেন কালো জম গো যেন কালো জম তারে দাঁত পাটিতে দাঁত নাই তারে দাঁত পাটিতে দাঁত নাই দেখ আকবরিটা জোরে জোরে হিলাছে আকবরিতে ভালো ঢুকেছে অন্যর বাবা গো ও কি হলো গো তোর আকবরিতে ভালো ঢুকেছে তোর আকবরিতে ভালো ঢুকেছে তোর আদার বাদার ভেঙে দিয়ে ও তোর আদার বাদার ভেঙে দিয়ে দেখ দেখ কহ কটাই রেখেছে আকবরিতে ভালো ঢুকেছে বাবা গো ও কি হলো গো তোর ও বাবা বাবা এ কোন শালা রে এ কোন শালা রে ও কে এসেছে গো খুব মন হয়ে গেছিল গো এ মন হয়ে গেছে আমারও মুখ চেপে গেছে হ্যাঁ এ লাগা আর লাগা আপনি মুত নয় বলো মুত চেপে গেছে মন হয়ে গেছে হ্যাঁ মুখ চেপে গেছে লাগাও লাগা লাগা ও তোর আদার বাদার ভেঙে দিয়ে ও তোর আদার বাদার ভেঙে দিয়ে কাছে সো দেখ দেখ কহ কটাই রেখেছে ও বাবা ও এই সময় তো লাগবে সেই সময় কেটে হ্যাঁ তুমি লাগাই দামে দিচ্ছি না না
না বুড়ো বয়সে বাবা মায়ের যদি ঘরের ভেতরে সিরিয়াল লাগায় তাহলে আমাদের মতন ছেলেগুলা কি করবে বলো দিন লে লাগা কি লাগাই দিলা আগে বাড়িতে ভালো ঢুকেছে বাবা না কি করছি ঘরের ভেতরে অন্ধকার না 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 বাবা মা তো ঘরের ভেতরে পিঠি বানাইছে নাকি রে ওরে বন্ধু হতে দিচ্ছে না গো না, সরু চুকুলি বানাইছে না ঢোপো পিঠি বানাইছে রে হ্যাঁ এ কে বসে বন্ধু কেনে আহ, আরে এ সারে ফর্ম দিতে আসে নাই তো না এ স্যার ফর্ম দিতে আসেনি আমি নোটিশ দিতে আইছি নোটিশ নোটিশ দিতে এসে যে মাগি নোটিশ করবো আয় মাগি নোটিশ তোর পুন্দে গেটিস এই নাম না আমার পুঙ্গাই গেছিস এ কে বসে কেনে শোন না কে বটে আমি কি করে জানবো কে? দরজাটা খুলে দেখে আসি কে দেখ 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 হ্যাঁ গো এই সময় মন হয়ে গেছিল গো এ দরজা খোল এলে দরজা লেতি ভেঙে দেবো কতদিন হয়নি গো দিদি হইল গো মন হয়ে গেছিল এ বটে কে আওয়াজ করছে দেখ মা বাবা তুই হ্যাঁ না তুই লো বাবা তুই তো বললি আজকে আইবো না হ্যাঁ আজকে আইব না আমি কোথায় যাবো সারা জীবন ওই সন্ন্যাসী তালাই পড়ে থাকবো নাকি উপরে তুই তো বললি বোনকে নিয়ে ঘুরতে যাবো বোনকে নিয়ে আর বুক ঘুরতে করে যাবো ঘর ঢুকে গেলি বাবা বোনকে নিয়ে ঘুরে যাবো বাবা ক টাকা দিয়েছে হ্যাঁ 5 টাকা কয়েন ধরে দিয়ে চলে যাচ্ছে মেলা ওই মেলাতে কত কম তোর করবো বাবার তবে তো কত কাজ করছিলাম না হ্যাঁ রে, সংসারে মেলা। কত কাজ ঘর ঝাড়ছিলাম হ্যাঁ তাই তো ওই 5 টাকা কয়েন নিয়ে আমরা দুই ভাই বোনে যা বই দেখলাম না কি বই দেখলি বাবা সিনেমা 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 বাবারে নায়ক যা করছে মনে হচ্ছে পদ্মা মতো ফাটিয়ে ফেলাম আই নাকি নায়ক যা ড্যান্স দিচ্ছে মনে হচ্ছে পদ্মা ফাটিয়ে দেবে তোর নায়কটা কেমন দেখতে রে তোর মাথা মাথাও যাবো রে নায়কটা এই মাগি কি বলছি ছস একবার সিনেমা দেখে আসি ও কার বই দেখবো বলো তো নায়কটা যা দেখতে না কেমন দেখছি বাবা নায়কটা মাথায় একটু চুল কম আছে বুঝলি তো চুল নাই হ্যাঁ মাথায় চুল খানে কম আছে হ্যাঁ আর নায়িকাটা ঠিক তোর মতনই হাই তাই বাপ সেই ধর ফরে নাই রে তাই কেমন করে আছে বাবা ধর ফরে গান যা দিচ্ছে না কেমন করে দিচ্ছে সুপার গান ও নুনুরে বাবা গো এই মাগি পেদানি খাবা গো আকবরতে ভালো ঢুকেছে ও নুনুর বাবা গো আবার নায়কটা বলছে কি হলো গো ও নায়কটা এ শালো ফাঁকে সব দেখেছে তো না মানে কি বললাম ভালো করে দরজাটা লাগাও আমাকে গাইছি বাবা হ্যাঁ ওই যাও ও নুনুর বাবা গো আকবরতে ভালো ঢুকেছে ও নুনুর বাবা গো আকবরতে ভালো ঢুকেছে বাবা কেমন নাচছিল তারপরে আবার নায়কটা বলছে আদার বাদার ছেড়ে ফেলেছে মাগি আমরা বললাম জানলাটা লাগাও বললাম ছেলে লেই না বললাম দিনটা বেলা মাগি বিয়ের আগে থেকে পেটে ভরে চলে যাই আচ্ছা আচ্ছা মা হ্যাঁ, বাবা বাবা তোকে মাছে হ্যাঁ। বাবার সঙ্গে তোর ঘটনাটা মানে তোর তোদের ব্যাপারটা কি মানে ওরে শোন তোদের সম্পর্কটা কি ওরে তোর বাবার সাথে আমার বিয়ে হয়েছে হ্যাঁ? তোর বাবা আমার স্বামী হ্যাঁ, আমি তোর বাবার বউ আর আমিও তোর মায়ের দাদু মাথার চুল নাই এত বড় সাহস তোর বাবা আমাকে বিয়ে করেছে তুমি আমার মাকে বিয়ে করেছো তা তোর মাকে বিয়ে করবো না তো তোর শাশুড়িকে বিয়ে শোনো করবো বাবা আমিও কম ছেলে নই হ্যাঁ? তুমি যখন আমার মাকে ছাড়ো নাই আমিও তোমার মাকে ছাড়বো না কি করবো তুমি আমার মাকে বিয়ে করছো আমি তোমার মাকে আজকে বিয়ে করবো ডেকে নিয়ে এসো শালো কত বড় বইতো ডেকে দেখো নিয়ে এসো এ কত ওরে হ্যাঁ? সম্পর্ক বজায় রাখতে হবে শোন ডেকে নিয়ে এসো। তোর বাবার আমার বিয়ে হয়েছে বিয়ে? তোর বাবা আমার স্বামী আমি তোর বাবার বউ বিয়েটা কি জিনিস বটে বিয়ে দেখিনি বিয়েটা হ্যাঁ এ আমাদের বিয়ে হয়েছে বলে তারপরে তো তুই হয়েছিস ও বিয়েটা লেরুয়া হ্যাঁ? সন্ধ্যেবেলায় ভেজে দিতে হয় দিয়ে রাত্রে খাইয়ে নিতে হয় ও। এই কুত্তা কার রে? বুঝতে লেরুয়া বুঝতে পারো না বাবা লেরুয়া মনে হচ্ছে ললিপপ ললিপপ ও শোনো বাবা বাবা তুমি আমার মাকে বিয়ে করলে করলে সবই ঠিক আছে হ্যাঁ। কিন্তু তুমি এত বড় বেঈমান কেন এত বড় নিমক হারামি কেন তুমি আমার মাকে বিয়ে করলে বাবা আমাকে আমার নিমন্ত্রণ করলে না আমি এক কথা ভোজ খেতাম বাবা নিমন্ত্রণ করেছিলাম বাবা হ্যাঁ কিন্তু ওই নিমন্ত্রণ কার্ড পৌঁছাইতে পারে হ্যাঁ? ঝড়ে জলে কোথা পড়ে গিয়েছে তাই আমি কোথায় ছিলাম তুমি এই শালোকে বুঝা হ্যাঁ?
আমি কোথায় ছিলাম নাঙ্গল হাটার বিল্লি শালো নাঙ্গল হাটার বিল্লি ছিল ও বাবা রে, আমাদের যখন বিয়ে হয়েছে তখন তুই হোসনি। ও নাঙ্গলহাটা বিল্লি আমি যে হদ্দুলে লেগেছিলাম নাকি? তুই আমাদের ভালোবাসার ফল। দিয়ে এসে তোর মায়ের ফোন তোলে ঢুকে ভাই শুয়োরের বাচ্চা তুই আমাদের ভালোবাসার ফল বাবা। ও আমি ভালোবাসার বল হন্দল কুচকুচি। আর আমদাদা ঘুরে বেড়াচ্ছি আর এই কালু কুচকুচি ঘরের ভেতরে কি করছে? বয়স হয়ে যা, বয়স হয়ে বউ দেখো। মা চাইবে না, মা চাইবে না। বাপকে বলছে হন্দুল কুচকুচে বাবাকে আটকালে ঢেলি টাক ফাটিয়ে দেবো। এই, হ্যাঁ বাবাকে মারবি তা কাকে বাবা বলে ডাকবি? কেন এই ঠিপেতে বাবার অভাব আছে? কে ঠিপেতে বাবা? বাবার অভাব আছে? কে বাবা হবে? দেখছি না সুফল সাদা জামা পরে কেমন ঘুর 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 করছে। ওরে এটা বন্ধু বাবা রে, হ্যাঁ এটা বন্ধু বাবা। ওই সোফার লম্বা বড় ঝাড়ালো মরদ ও কি বাবা এই মাকে ও পিল পিল করছে এই কি বাবা কি হবে? ও চেহারাটা দেখেছিস? হ্যাঁ আচ্ছা তো বাবা কে? এ মা কে? তোরা যে বুড়ো বয়সে গান বাহানা করছিস, হ্যাঁ। আমরা কলিকালে ইয়াং ছেলে গান বাহানা জানি না। ওরে না রে, তোর বাবা করতে গানটা শুনেছিল হ্যাঁ। তাই আমাকে শোনাচ্ছিল। ভালো করে ঢুকিয়েছে। হ্যাঁ। আর আমরা কলিকালে ছেলে আমরা গান বাউল জানি না। গান, বাউল গান শোনো ভালো। বাউল গান আমরা গান জানি না। কই গান? গান শুনি না। হ্যাঁ, শোন। हो मैं निकला हो এটা গান গান করছে না মা ঠাকুর বলছিস হো 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 আমাদের তখন মা ঠাকুর দমন করে হো ধান চুরি করছো কে গো কেদার ওই গান হিন্দি গান সানি দেওয়ালা ওই গান কিরম গান হিন্দি বইয়ের গান, হিন্দি বইয়ের গান। হিন্দি হ্যাঁ। हो ला 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 हो কি হলো গো? কি হলো? কি হলো? ট্যাং ফ্যাং ভেঙে গেছে নাকি হ্যাঁ গো, তাহলে তো প্লাস্টার করতে হবে। এসব ভাঙা চোরা ড্যান্স মনে হচ্ছে হ্যাঁ বাবা, তো হাত ভেঙেছে না পা ভেঙেছে? বাবা এর নাম হচ্ছে ব্রেক ডান্স ব্রেক ডান্স ব্রেক ডান্স হ্যাঁ তুমি পারবে খেলা এক মোরা কিসকি দিল তোরা रात से पर एक सड़क में एक मोरा किसकी दिल तोड़ा एक मोरा किसकी दिल তাই দাদা এখন সব কিছু পরিবর্তন। আগেকার যুগে প্রেম প্রীতি করতে গেলে একটা পিউনের দরকার ছিল, একটা কাগজের দরকার ছিল। এখন কিছু দরকার নাই, বোতাম টিপে দিলেই বাতাসে কানে কথা এসে জুড়িয়ে ভর দেবে। এখন দেখবেন এই কলিকালে মেয়ে ছেলে বাজার চচ্চর করে উপর দিকে উঠছে, আর আমাদের মতন ইয়াং ছেলে বাজার চচ্চর করে তলা দিয়ে ঢুকছে। কেন এখন দেখবেন সব জায়গায় মেয়েদের আগে লাইন, স্কুল কলেজে অফিসে কাচারিতে সব জায়গায় মেয়েদের আগে লাইন। এখন মেয়েদের একটাই ভাবনা চিন্তা, আমরা যাব অফিসে চাকরি করতে, বাড়ির স্বামীরা ছেলে ধরে বসে থাকবে, আমাদের জন্য রান্না করে রেখে দেবে, আমরা ভ্যানিটি ব্যাগ দোলাইতে দোলাইতে আসবো, ঠ্যাঙের উপরে ঠ্যাং তুলে সেবা দেবো। তাই দাদা কি বলবো, এখন আবার মেয়েরা অঙ্গনওয়াড়ি চাকরি করতে লেগেছে। আর যেই সালা মেয়ে তো অঙ্গনওয়াড়ি চাকরি করতে লেগেছে, মেয়েরা সবাই মনে করছে আমরা সবাই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি হয়ে গেছি। ওদের তখন লেজ ধরা বাঘ নাই, লেজ তুলে লাপাইতে লাপাইতে ছুটে বেরোয়। তাই দাদা কি বলবো, আমাদের পাড়ার একটা মেয়ের সঙ্গে আমি ওই নদীর ধারে বাঁধে ছাগল চড়াইতে চড়াইতে লাইন করেছিলাম বুঝলেন। সেই মেয়েটা এখন এই পাস করে কিছু টাকা ঘুষ দিয়ে অঙ্গনওয়াড়ি চাকরি পেয়ে গিয়েছে। আর যেই সালা অঙ্গনওয়াড়ি চাকরি পেয়ে গিয়েছে, আমি সালা হুকিং করতে যাচ্ছি আর আমার তারে ফল্ট হয়ে যাচ্ছে। সালা হুকিং করতে যাচ্ছি আর তারে ফল্ট হয়ে যাচ্ছে। আমি কি ব্যাপার, আমার ছাগল চড়ানোর লাইন এতদিনে তার ফল্ট হয়েছে, কি ব্যাপার? মনের দুঃখে কি করবো দাদা, আমি লাভপুর যাবো মা ফুলুরার পুজো দিতে, তাই কুন্নার হারে গিয়ে একটা বাসে চাপবো। আর দেখছি সেই বাসে এক দল অঙ্গনওয়াড়ি দল চেপে পড়েছে। তারা যাবে বললোকে ট্রেনিং করতে যাবে, বললোকে ট্রেনিং করতে যাবে, সব সিট বুকিং করে নিয়েছে।
তারপরে দেখছি দাদা একটা বাউস্ত অঙ্গনারী, সে হচ্ছে পালের সবদার। না না মুসুরি ডাল ডিম টিম মেরে পাছা টাচা ভুড়ি টুরি ভালোই বাগিস। দেখছি ভ্যানিটি ব্যাগ নিয়ে গদাজ গদাজ করে লেদাইতে আইসে। শালা বাসের দরজা তো হচ্ছে না, খালাসে একদম মাজাতে হাত দিয়ে ঠাইলে তুলে দিল। দেই বা যতই হোক পালের সবদার হেড। পাশের দিদিমণি গুলো বলছে ও দিদি আপনি বসুন, ও বলছে আপনি বসুন। তখন সে বাউস্ত অঙ্গনারী কি বলছে, বলছে না লো দিনকে দিন আমার ভুঁড়িটা বেড়ে যাচ্ছে, তাই ডাক্তার আমাকে ভোর বেলায় ছুটতে বলেছে, মানে রান করতে বলেছে। আমি এই গতুল নিয়ে তা ছুটতে পারছি না, তা বাসের রডে ধরিয়ে দাঁড়িয়ে থাকি, ওই বাম পারে ঝাঁকারে ভুঁড়ি খানি তলা দিয়ে ঢোকে তো ঢোকবে। সেই ভাবনা চিন্তা করিয়ে মেয়েটা রডে ধরিয়ে দাঁড়িয়ে আছে, আর আমিও সেই অঙ্গনারীর সামনে রডে ধরিয়ে দাঁড়িয়ে আছে, আমিও সিট পাই নাই। এইবার ড্রাইভার গুলা দেখবেন একটু কাঁচা টাচা খায়, বাস দাঁড় করিয়ে একটু কাঁচা খেতে গেছে বোধ হয়, তাড়াতাড়ি এসে একবারে ফুল টপেছে গাড়ি ছেড়ে দিয়েছে। যেই গাড়ি ছেড়ে দিয়েছে লাভপুর ঢোকার আগে বাকুলের কাছে জোড়া বাম পার ঝেড়িয়ে টপকিয়ে দিয়েছে। আর যেই ঝেড়িয়ে টপকিয়ে দিয়েছে, আর আমি তো সামনে সামনে সেই পেন মোটা অঙ্গনারীর সঙ্গে পেটে পেটে ধকাও করে ধাক্কা। যেই ধাক্কা লেগে গিয়েছে অঙ্গনারী তো কাপড় ফাপড় সব আলগা হয়ে গিয়েছে। আমি বললাম দিদি আমার দোষ নাই দিদি, ওই ড্রাইভারের দোষ আর শালা বাম পারে দোষ। মেয়েটা সুসুর করে ভ্যানিটি ব্যাগ থেকে বাঁ হাতটা বার করছে। আমি বললাম মেয়ে ছেলে কাপড় আলগা হয়ে গেছে বোধহয়, তুলিয়ে সোজা করে নেবে। কাপড় তুলবে কোথাও, বাঁ হাত করে মেরে দিলে আমাকে ফটাস করে এক চড়। আমি বললাম দিদি এটা কি হলো, বলছে হারামজাদা ছেলে তুমি জানো না এখন মেয়ে ছেলের 11,000 ভোল্টেজ চলছে, গায়ে হাত দেবো তা একবারে কারেন্ট মেরে বাসে থেকে ফেলে দেবো। আমি দেখছি শালা এও অঙ্গনারী, আমার ভালোবাসা অঙ্গনারী, 11,000 ভোল্টেজ চলছে, তার জন্য শালা আমার সরু তার লোড নিতে পারছে না রে, শালা ক্যাটাং ক্যাটাং করে কেটে যাচ্ছে। তাই দাদা আমি বাসা থেকে নেমে এই বটতলায় বসে আছি, আর সেই আমার ভালোবাসা অঙ্গনারী প্রতিদিন লেডিস সাইকেল করে এইদিকে খিচুড়ি দিতে যায়। আর আমি কামারপাড়া থেকে একবারে কামারের কাছে লোহার হুকিং করে নিয়ে এসেছি। শালা দরকার হলেও 11,000 অঙ্গনারীর 11,000 হুকিং লাগাবো। হয় অঙ্গনারীর ট্রান্সফার বাস্ট হবে, নাই আমার কট ফল্ট হবে, যা হবে হবে, আজ হুকিং করবো তবেই ছাড়বো। আপনারাই বলুন ছোটবেলাকার ভালোবাসা কেউ ভুলতে পারে? কিন্তু হারামজাদা ফাজিল মেয়ে 8 পাস করে ঘুমিয়ে দিয়ে চাকরি পেয়ে খেলে দেখাচ্ছি গো। তাই সবসময় মনটা কি বলে জানো, ভোলে না ভোলে না সাথী ভালোবাসা মন ভোলে না, ভোলে না ভোলে না সাথী ভালোবাসা মন ভোলে না, সাথী ভালোবাসা মন ভোলে না। কখনো চলার পথে দুটি পথ মিলে যায়, কখনো এভাবে তারা দুটি দিকে চলে যায়, ভালোবাসা মন মানে না, সাথী ভালোবাসা মন ভোলে না, সাথী ভালোবাসা মন ভোলে না। সারা অঙ্গনারী আসে না কেন, সারা বতলে বসে থাকে এই আর কি। আর বলো না, এই এত রাস্তা আস্তে আস্তে গেল, সাইকেলটার টায়ার পাংচার হয়ে গেল। এই টায়ার পাংচার হয়ে গেল, এবার যাব কি করে? এই স্কুলে যদি যেতে দেরি হয়, তাহলে বাচ্চা ছেলেগুলো খাওয়ার জন্য কান্নাকাটি করবে। তাহলে এইবার সাইকেলটা পাংচার হয়ে গেছে, সেই সাইকেলটা সারাবো, তারপরে যাব। কি করব? একটুখানি দাঁড়িয়ে তারপর যাবো। এই বটতলায় গাছে একটুখানি বসে তারপর যা হবে। একটু ফোন করে দিই। হ্যালো হ্যালো, মোবাইল কবে কিনলো? 1 মাস চাকরি পাই নাই, শালা মোবাইল কিনে বসে আছে রে। কি করে দেখে অঙ্গনারী, কি করে দেখে। হ্যালো, হ্যাঁ বলছি আমার একটু যেতে দেরি হবে। আরে না না, সাইকেলটা খারাপ হয়ে গেছে, সাইকেলটা সারাবো, তার
তারপরে যাব। তুমি ওইদিকে সব ব্যবস্থা করো, আমি যাচ্ছি। আরে কোনো টেনশন নেই, আমি চলে যাবো টাইম মতন। আরে সাইকেলটি খারাপ হয়ে গেছে তো। বেশ বেশ, ঠিক আছে, হ্যাঁ রাখছি। সাথী ভালোবাসা মন করে না। যাক, কতক্ষণ আর দাঁড়িয়ে থাকবো, কতক্ষণ আর দাঁড়িয়ে থাকবো? এই বটতলায় গোড়ায় একটু বসি, তারপরে যাব। সাথী ভালোবাসা এই শালা বর কাছে চুল বেরিয়ে গেল কি করে? না না না, বর কাছে নামাল ঝুলে বর কাছে তো কোনোদিন চুল বেরিয়ে না। শালা মুখে চুল ঢুকলো কি করে? এই অঙ্গনারী, এই অঙ্গনারী, এই তুই কোথায় বসেছিস? কেন? তুই কোথায় বসেছিস? আমি বটতলায় গোড়ায় বসেছি। ও, তুমি বট গাছের গোড়ায় বসেছো? হ্যাঁ। তুমি বট গাছের গোড়ায় বসেছো কেন? তুমি জানো না বট গাছের নামাল ঝুলে? তুমি জানো না এই নামালে বাড়িতে মুখ ফাটিয়ে দেবে, তখন আমার দোষ দেবে নাকি? আমার দোষ দেবে নাকি? ও অশুভ ছেলে, হ্যাঁ? তোমার সাথে বাজে বকে আমি সময় নষ্ট করতে চাই না। শোনো, স্কুলে যেতে দেরি হয়ে গেলে হ্যাঁ। ছেলে পেলে কাঁদবে। আরে এই মাঠে যখন ছাগল চড়াইতাম তুই তখন আমাকে কত ভালোবাসতিস। এই অঙ্গনওয়াড়ি চাকরি পেয়ে আমাকে এখানে পাত্তা দিচ্ছিস না, বল দেখিনি? কেন পাত্তা দিচ্ছিনি বল দেখি? কেন বল দেখিনি? হ্যাঁ, ও অশুভ ছেলে, কাছে চলে আসতে হবে নাকি? কেন বল দেখিনি? কেন বল দেখি? কেন? শোন, যখন তোর সাথে ছাগল চড়াতাম, হ্যাঁ। তোকে ভালোবাসতাম, হ্যাঁ। হ্যাঁ, তখনকার ব্যাপার আলাদা। হ্যাঁ। আর এখন আমি অঙ্গনারীর চাকরি করি, হ্যাঁ। এখন পজিশনটা আমার আলাদা, তখনকার পজিশনটা আলাদা ও, ছিল। যখন ছাগল চড়াইতিস তখন তোর পজিশন আলাদা ছিল, আর যে অঙ্গনওয়াড়ি চাকরি পেয়ে গেছিস তোর পজিশন আলাদা হয়ে গেছে। না, হ্যাঁ, পজিশন আলাদা। এই কি দেখছিস? আরে তা তুই পিছন দিকে চেন লাগিয়েছিস কেন? ও মা, হ্যাঁ, ওইটি ইচ্ছা হয়েছে তাই লাগিয়েছি। তুই পেছন দিকে চেন লাগিয়েছিস কেন? তুই এখন পিছন ধারে পেট চাপিয়েছিস নাকি? হ্যাঁ, একবার আজে বাজে কথা বলবি না। এই তোরই কথা, তোরই কথা। তুই বলছি আমি যখন অঙ্গনায় ছাগল চড়াইতাম তখন আমার পজিশন আলাদা ছিল, এখন আমি অঙ্গনারই চাকরি করি, এখন আমার পজিশন আলাদা হয়ে গেছে। তার জন্য আমি মনে করছি সত্যি করি বোধহয় তোর পজিশন উল্টো পাল্টা হয়ে গেছে। আরে ছিজি, তা নয়। হ্যাঁ আরে শোন, হ্যাঁ, যখন তোর সাথে ভালোবাসা করেছিলাম তখন ছাগল চড়াতাম, কেউ কিছু বলতো না। আর এখন আমি অঙ্গনারীর চাকরি করি, এখন যদি তোর সাথে ভালোবাসা করি লোকে নিন্দে করবে না? বাবারে বাবারে, অঙ্গনারী চাকরি করিস? অঙ্গনারী মানে জানিস? অঙ্গনারী মুখী। তো আমি জানি না, তুই জানিস? আমি জানবো না অঙ্গনারী মানে কি জানিস? কি মানে? এই যে অঙ্গনওয়াড়ি হ্যাঁ, আর খিচুড়ির হাড়ি। শালা অঙ্গনওয়াড়ি যেখানে, খিচুড়ির হাড়ি সেইখানে রান্দিস তো বাচ্চা ছেলেদের ভাত। হ্যাঁ। অত ফোটানি কি দেখাচ্ছি রে? এই শোন, মেয়ে ছেলে সব পারে, শুধু ভাত রান্না করে না, অনেক কিছু করতে পারে। তোরা ভাত রান্না করে দেখা তো দেখি, হ্যাঁ? মেয়েদের মতো কাজ করে দেখা। ও, মেয়েরা সব পারে? হ্যাঁ পারে, সব পারে? সব পারে। ছেলেরা যা করবে মেয়েরা তাই করে দেখাবে? আরে এখন ছেলেদেরকে পাত্তা দেয় না, পাত্তা দেয় না। ছেলেরা যা করছে মেয়েরা তাই করে দেখাচ্ছে। যা কি করছে- বলছিস? যা হ্যাঁ করছে তাই করছে? হ্যাঁ, বে ঠিক আছে, এখন এই ছেলেগুলা অল্প বয়সে সব চাকরি ফাকরি পেয়েছে না, দিয়ে মাঠে বাবারা চাষ করতে লাগিয়ে দিচ্ছে। হ্যাঁ। দিয়ে ইয়াং ছেলেগুলো অল্প দিনে মাথায় চুল পেকে দিয়েছে, আমরা মাঠে চাষ করতে পারছি না। তোদের ওই অঙ্গনারী দল নিয়ে গিয়ে মাঠে দুদিন হাল বাই দিয়ে আসি দেখি। আরে মেয়ে ছেলের সাথে চ্যালেঞ্জ করিস না, হ্যাঁ? মেয়ে ছেলে যদি মনে করে তাও করে দেবে। ওরে মেয়েতে যদি মাঠে হাল বাইতো তাহলে যে বুড়ি গাইগুলা দুধ দিতে পারছে না তার দিনে চাষারা বাড়িতে বসে বসে খাওয়াইতো না, ওই বলদ গুলা ঘরে বেঁধে দিত, বুড়ি গাইগুলা নিয়ে গিয়ে মাঠে চুরিয়ে দিত। আরে শোন, মেয়েরা যদি মনে করে তাও পারবে। হ্যাঁ, আল্লাহ, মেয়ে ছেলে মুখে জো দেখো বলছে মেয়েরা মাঠে হাল বাবে। ওরে তাহলে একটা আমাদের গ্রামের চাষার কথা শোন। আরে বল বল। খবি চাষা, আরে বল। একবারে কাজ কুমুরিয়ে চাষা, একবারে ভোরবেলায় হাল জুড়ি নিয়ে যাবে, 1.5 বিঘে ভুং বিলিয়ে চষবে, এঁটেল কাদা হ্যাঁ, ফাটাবে, তারপরে বাড়ি আসবে। 1.5 বিঘে ভুং চষে বাড়ি চলে এসেছে। ভোর গিন্নিকে বাজায়, গিনে
সন্ধ্যেবেলায় বলদকে ভালো করে খাইতে দিবি, সন্ধ্যেবেলায় গরু একবার গয়ে বেঁধে দিবি, একবারে যে মসজিদে আজান দেবে আর ভোরবেলায় বলদ খুলে নিয়ে চলে যাবো। আর দেখবেন মেয়ে ছেলে খাওয়াইতে দাওয়াইতে ভালো, কিন্তু মেয়ে ছেলে 12 হাত কাপড়ে ল্যাংটো। শালা বলদকে খাওয়ানো দাওয়ানো ভালোই করেছে। বলদ যখন রাত্রির বেলায় গোয়ালে বাঁধবে, ডানে বলদটা বাঁয়ের গায়ের গুঁজে বেঁধে দিয়েছে। ডানে বলটা যেখানে গায়ে বাঁধে সেই গুঁজে বেঁধে দিয়েছে, আর বাঁয়ের বলটা আলাদা গুনে বেঁধে দিয়েছে। এইবার চাষা তো ভোরবেলায় ঘুমের ঘরে উঠে পড়েছে, ঘুলু ঘুলু অন্ধকার। শালা ডাইনে বলদ বাদ দিয়ে সেই বুড়ি গাইকে জুড়ে নিয়ে চলে যেছে। শালা বলদ হবে তবে তো ভোরবেলায় বেরিবে। শালা ঘুলুগুলো অন্ধকার বুঝতে পারছে না আমি গাই বার করছি না বলদ বার করছি। একবার ডাইনে বলদ বসে বুড়ি গাইকে আর বাইয়ের বলদকে জুড়ে নিয়ে চলে যেছে ঠেলতে যেই জল লাগানো জমিতে নামিয়েছে। আর ডাইনে বলদ তখন পাচ্ছা বেঁকিয়ে পালিয়ে যেছে। চাষা দেখছে শালা আমার বলদে এরকম কোনো সময় করে না, আজকে এরকম করছি কেন? শালা গাই জুচ্ছি না বলদ জুচ্ছি, শালা বুঝতে যদি না পারিস তাহলে তেলে হাত দিয়ে দে, তাও দেখছে না। চাষার খুব রাগ হয়ে গেছে, ডানে বলদের নাকে কান্নে ধরিয়ে জন্যে দড়িটাকে টান করে বেঁধে দিয়েছে। যে বাঁ হাতে করে নাঙ্গলো মুঠোটাকে খাজিয়ে ধরিয়ে এই ডান হাতে করে ভালো করে তাকিয়ে দেয় বুঝতে পারবি না। এই ডান হাতে করে লম্বা পাচানো করে সেই ডানে বলতে পাচাতে বাই বাই করে 4 বাড়ি। আর ডানে বলো তখন পিছন ধারে ছর করে মুছতে লেগেছে। চাষা তো দেখছে শালা আমার বলো তো কোনো সময় পিছন ধারে মতে না, শালা হঠাৎ এসে পেছন ধারে মুছছে কেনে? না 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 বলদ হবে তবে তো আগে ধারে মুছ পড়বে। শালা গাই জুড়ে দিয়েছে এমন মতো মুছেছে চাষাকে ভেজিয়ে দিয়েছে পেছন ধারে। তখন চাষা বলছে বাবা তুমি আগে ধারেই মতো আর পেছন ধারেই মতো, ভোরবেলায় যখন জোড়া পড়েছ আজকে চষবো তবে ছাড়বো। তাই অঙ্গনারী কি হলো? হ্যাঁ তুই আগে ধারেই করবি কর আর পেছন ধারেই করবি কর। এই বতলায় যখন জোড়া পড়েছিস তোকে আজকে আমি চষবো তারপরে ছাড়বো, চষবো তারপর ছাড়বো। ওদিকে তাকাস না, ওদিকে তাকায় না, ওগুলা মানুষ নয়, ওগুলা সব ক্যাংরা কল মেশিন জিসিপি। একবারে ললা বার করে আছে যাবি তারপরে এমনি করে খোঁজ দিয়ে দেবে। ওরা যদি জিসিপি হয় আমি কি বলে তো আমি ডাম্পার, ওরা লোড করে দেবে আমি আনলোড করে ফেলে দিয়ে আসবো। না না এ কথাটা ঠিক বলে দেবো, এ কথাটা তুই ঠিক বলেছিস। এখনকার মেয়েগুলা গো সব ডাম্পার হয়ে গেছে, ওদের এখন দিন দুপুর দেখা দেখি নাই সবসময় ডালা উল্টো দিয়ে। তাহলে শোনো এই দেখো ডালার দাম আছে তবে তো উল্টাতে পারে। শোনো আমি কোন ধারে কি করব বাড়ি থেকে ভেবে এসেছি, একবারে বাজে বকবরা। রাস্তা ছাড়ো, আমার সময় নষ্ট হচ্ছে, তোমার সাথে কথা বলে আমি সময় নষ্ট করতে চাই না। বাচ্চা ছেলেগুলো কাঁদবে খাওয়ার জন্য, খাবার জন্য কাঁদবে। ছেলে দরদ দেখেছিস আমার সঙ্গে যদি লাইন না করি তো কুলির কথা খুলি সব বলে দেবো। ছেলে দরদ দেখেছিস? হ্যাঁ দেখাচ্ছি। সরকার কি বলছে? কি বলছে? বাচ্চা ছেলেদের কিনে ভিটামিন খাওয়া, আর তুই অঙ্গনারে 4 করে বাচ্চা ছেলেদের কি খাওয়াইছিস? কেন ভালো মন্দ ভিটামিন সব খাওয়াচ্ছি। ভিটামিন মুখে ভিটামিন খাওয়াইছিস? তোর ওই মা ভাঙা চালাতে এক চাল পয় লাগিয়েছে, লাইলম ঝোলাই কেটে নিয়ে চলে যাচ্ছিস, লম্বা লম্বা কেটে দিচ্ছিস। হ্যাঁ আর দেখছিস ছেলেরা যখন টিফিন করে বাড়ি নিয়ে যাবে তখন ছেলের মারা বলবে দিদিমণি ভালো বাচ্চা আজকে লম্বা ভিটামিন দিয়েছিল, ভিটামিন একবারে ঠাড়ো হয়ে দাঁড়িয়ে আছিল। আরে ভিটামিন মুখে ভিটামিন খাওয়াচ্ছে, আরে ওই কোনায় ভিটামিন তোর মাকে ভিটামিন খাওয়া যা। ও সব ছেলে ওরে বাচ্চা ছেলে ডিম মেরে খেয়েছিস, বাচ্চা ছেলে মুসুরি কলাই মেরে খেয়েছিস। তোর সঙ্গে লাইন করা মানে আমার বুড়ি ছাগলটার সঙ্গে লাইন করা অনেক ভালো। তাই কর না, আমার পেছনে কেন ঘুরি ঘুরি করছিস? ও সব ছেলে দেখুন গো দিদিরা আপনাদের সেন্টারে অঙ্গনারী যাচ্ছে, দেখুন মনে হচ্ছে অঙ্গনারী যাচ্ছে না, মনে হচ্ছে টোটো গাড়ি চলে যাচ্ছে কু 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 করে। ও তোরা দেখি রে ফিটি সেন্টারে অঙ্গনওয়ারি যাচ্ছে রে, ও তোরা দেখি রে ফিটি সেন্টারে অঙ্গনওয়ারি যাচ্ছে।
যাচ্ছে রে ও তোরা দেখি রে পিটি সেন্টারে অঙ্গনওয়াড়ি যাচ্ছে রে বাচ্চা ছেলে সেই মারা ডিম খেয়ে চেহারাটা কেমন বাগিয়েছে দেখো বাচ্চা ছেলে মারা ডিম খেয়ে চেহারাটা কিরকম বাগিয়েছে অঙ্গনারী কেন তোর হিংসা চেহারা হচ্ছে? তোর চেহারা তো একবারে কুদুম চপ হয়ে গেছে রে হিংসা হচ্ছে দেখে তোর চেহারা তখন কুদুম চপ হয়ে গেছে কুতুম চম মানে কি? কুদুম চপ মানে বুঝতে পারছি না না। ওই যে তোর পিছন ঝুলছে আর আগে ফুলছে পিছন ঝুলছে আগে ফুলছে এরই না হচ্ছে কুদুম চপ ওগো দিদিমণি যাচ্ছে দেখো সাইকেলে চেপে দিদিমণি যাচ্ছে দেখো সাইকেলে চেপে জানবো বলে ভ্যানিটি ব্যাগ মোবাইল হাতে তোরা দেখি রে পিটি সেন্টারে অঙ্গনওয়াড়ি যাচ্ছে রে ও তোরা দেখি রে পিটি সেন্টারে অঙ্গনওয়াড়ি যাচ্ছে রে ওগো খিচুড়ি দেয় বইয়ের ডাটি সবিন মরি দেয় মোটামুটি কেউ খাই কেউ নিয়ে যায় বাড়ি ওগো খিচুড়ি দেয় বইয়ের ডাটি সবিন মরি দেয় মোটামুটি কেউ খাই কেউ নিয়ে যাই বাহারি ও তোরা দেখি রে পিটি সেন্টারে অঙ্গনওয়াড়ি যাচ্ছে রে ও তোরা দেখি রে পিটি সেন্টারে অঙ্গনওয়াড়ি যাচ্ছে রে রান্না করছি সব ছেলে সব দিন যায় না ছেলে মারা মেরে পাঠাইতে পারে না কিন্তু যেদিন ডিমেন্ডেড পড়বে সেদিন একটা ছেলে বাড়িতে থাকবে না সব সেন্টার হাজির তুই কেমন করিস সব দিন ছেলে আসে না আজও আসবে না যে রান্না করে বলে দু পেটি সরিয়ে রেখে দাও আর সেদিন গোটা ডিম দিতে পারি না ডিম গুলা কি করিস কি করি কেটে কেটে প্রসাদ বিলির মতন বিলিতে লাগিস আর ভিটামিন মুখে ভিটামিন খাওছিস ওইটাই ভিটামিন ওরে সব দিন যাই কেউ যাই না ডিমের দিনে কেউ ফাঁক থাকে না সেদিন ডিম তো গোটা মেলে না ওরে সব দিন যাই কেউ যাই না ডিমের দিনে কেউ ফাঁক থাকে না সেদিন ডিম তো গোটা মেলে না ও তোরা দেখি রে পিটি সেন্টারে অঙ্গনওয়াড়ি যাচ্ছে ও তোরা দেখি রে পিটি সেন্টারে অঙ্গনওয়াড়ি যাচ্ছে ও তোরা দেখি রে পিটি সেন্টারে অঙ্গনওয়াড়ি যাচ্ছে শোন একবার আমার পেছনে লাগবি না বলে তোর পেছনে লাগবো না আমার কথা শোন তুই যদি আমার সঙ্গে লাইন না করিস তোর মা ওই কানির পুটুলি করে ঘষির মাথাতে কত মুসুরি ডাল ভরে রেখে দিয়েছে কত ডিম ভরে রেখে দিয়েছে আমি থানা যাব পঞ্চায়েত যাব বলবো বলে তোর গুদুম আর তোর মায়ের গুদুম একসঙ্গে গরম করে ছেড়ে দেবো এই মা সত্যি সত্যি বলে দেবো গো এই শোন না রে আমাকে ডাকলে এতক্ষণ আমি পঞ্চায়েতে গেটে মাথা ভোট দিয়েছিলাম আমি পঞ্চায়েতে গেটে মাথা ভোট কোথায় মাথা ভরে দিছিস যা বলবি তাড়াতাড়ি বল আমি একটা কথা বলছিলাম কি বলবি যা বলবি তাড়াতাড়ি বল আরে শোন এতক্ষণ মন দেখছিলাম তোকে আমি খুব ভালোবাসি তুই মন দেখছিলি হ্যাঁ রে শালা তাহলে কুইন্টেল দিলে এতক্ষণ শুয়ে পড়তিস তো তোকে আমি কুইন্টেল ধরিনি ভালোবাসি কিন্তু একটা কথা তোকে আমি ভালোবাসি কিন্তু আমি ডিম মারি মুসুরির ডাল মারি
কাউকে বলবি না এই যা ভালোবাসা বাসি তাহলে তুই ডিম মাছি না ডাল মাছি আমার বলা কি দরকার তুই গোটা সেন্টার পিছিয়ে দেখা কেন দা তুই গোটা সেন্টার পিছিয়ে দেখা শোন ওইটাই বলছি ভালোবাসা বাসি হইলে আমাদের তো বিয়ে হবে হ্যাঁ। আমাদের ছেলে পিলে ভবিষ্যৎ আছে হ্যাঁ। আজ থেকে আমি যা বলবো তাই শুনবি কি করব কাল থেকে একবারে খিচুড়ি মুসুরি ডাল বেশি দিবি না কি দেবো তাহলে এ মুসুরি ডাল কষা নয় ছেলেগুলো খেলে পরে শরীর কষে যাবে হ্যাঁ যে পেট চা ফিরবে তুমি মেনা টন টন করতে লাগবে মেনা টন্ডন মানে মেনা টন টন করতে লাগবে পাইপ লাইন টন টন করতে লাগবে ও তাই আর একবারে ডিম দিবি না গরমের সময় কেন বেশি ডিম খেলে বাচ্চা ছেলে শরীর হিট হয়ে যাবে যত চাল ডিম মারবি সব আমার বাড়িতে ভরে দিবি আরে তো কি খাবো রে রে বাবা রে এবার তোকে দেখে কত ভালো লাগছে রে তোকে কি ভালো লাগছে কত ভালো লাগছে বলবো হ্যাঁ কেমন ভালো লাগছে কেমন ভালো লাগছে কেমন বল হ্যাঁ? বল কেমন ভালো লাগছে বলো কেমন ভালো লাগছে जब से तुम्हें देखा दिल को कोई आराम ही नहीं मेरे होठों पे एक तेरे सिवा कोई नाम ही नहीं बन गया हूँ मैं तेरा दीवाना धीरे धीरे से मेरे दिल को चुराना ও কত যত্ন করে সাজায় আমি মনটাকে রে নিলে গো তুমি ভুলতে পারি তোমায় গো ধীরে ধীরে प्यार को बनाना है आज से भी आगे गुजर जाना है धीरे धीरे प्यार को बनाना है आज से भी आगे गुजर जाना है কত যত্ন করে সাজায় আমি মনটাকে রে নিলে গো তুমি ভুলতে পারি তোমায় গো धीरे धीरे प्यार को बनाना है आज से भी आगे गुजर जाना है धीरे धीरे प्यार को बनाना है आज से भी आगे गुजर जाना है দুটি মোহনের মিলন হলে তাকে বলে ভালোবাসা যখন মিলবো দুজনে বাঁধবো সুখেরই বাসা ও দুটি মোহনের মিলন হলে তাকে বলে ভালোবাসা যখন মিলবো দুজনে বাঁধবো সুখেরই বাসা তোমায় আমি ভালোবাসি ভুলতে পারি তোমায় গো ধীরে ধীরে प्यार को बनाना है आज से भी आगे गुजर जाना है धीरे धीरे प्यार को बनाना है आज से भी आगे गुजर जाना है কত যত্ন করে সাজায় আমি মনটাকে রে নিলে গো তুমি ভুলতে পারি তোমায় গো ধীরে ধীরে प्यार को बनाना है आज से भी आगे गुजर जाना है धीरे धीरे प्यार को बनाना है आज से भी
ভালোবাসা। দুটি মনের মিলন হলে তাকে বলে ভালোবাসা। যখন মিলবো দুজনে বাঁধবো সুখেরই বাসা। তোমায় আমি ভালোবাসি ভুলতে পারি তোমায় গো। धीरे धीरे प्यार को बढ़ाना है, हद से भी आगे गुजर जाना है। धीरे धीरे प्यार को बढ़ाना है, हद से भी आगे गुजर जाना है। तो जत्नो करे साजाया मुन्ना के रे नीले को तुम भूलते पारी তোমায় গো। धीरे धीरे प्यार को बनाना है, आज से भी आगे गुजर जाना है। धीरे धीरे प्यार को बनाना है, आज से भी आगे गुजर जाना है। धीरे धीरे प्यार को बनाना है, आज से भी आगे गुजर जाना।